এটা বলার সুযোগ আবার পাবে। তবে এখন ডেকে নেব যার কথা আমি এত করে বললাম, and আমি সবাইকে গিয়েই অ্যাকচুয়ালি বলছি, the one, the only রুক্মিণী মাইত্রা। কেমন কেমন সবার চিৎকারটা যেন না থামে, কেমন হাততালি, কেমন ভাই। রুক্মিণী প্লিজ এখানে চলে এসো, আমরা সরাসরি কথাটাই বলে নিই আগে। এবং তবে তার আগে ফরাজদা যদি তুমি এখানে দাঁড়াও, একটুখানি ওই পুই পুইটা দুজনের একবার হতে পারে, কিছু একটু পুই পুই। আউটস্ট্যান্ডিং রুক্মিণী, এইখানে দাঁড়িয়ে পড়ি। রুক্মিণী, হাউ ওয়াজ ইট বিং আ পার্ট অফ বোর্ড? কি বলি বলো তো, আজকে প্রথম কথা যেটা আমাকে বলতে হবে যে আমি নিশা। তুমি কি বলছো তাহলে তুমি ঈশা নও? সেইটার জন্য 7 জুনে গিয়ে বুঝতে হবে যে আমি ঈশা না নিশা না রুক্মিণী। এই পুরো গন্ডগোলটা আপনাদের সবাইকে 7th of জুনে গিয়ে দেখতে হবে বুমেরাং হলে। যাবেন তো সবাই? আচ্ছা, প্রথমে প্রচুর কথা হলো আমরা জানি, এবার বলো ট্রেলার কেমন লাগলো সবার? ও তাহলে 1 2 3 4 জিদ্দা এখন সুপারম্যান। বাট থ্যাংক ইউ সো মাচ। প্রথমত আমি একদমই তাই, অ্যান্ড আমাকে এটা বলতেই হবে যেহেতু এই প্রথমবারের কথা হচ্ছে, এইরকম একটা সাহসী পদক্ষেপ অফকোর্স সৌভিকের ব্রেন চাইল্ড বুমেরাং সেটা আছে, এবং যে কোনো প্রোডাকশন হাউসের আমার মনে হয় এরকম একটা প্রজেক্টকে গ্রিন লাইট করা, সেটাকে বলা যে হ্যাঁ আমরা এটা করবো। অ্যান্ড মোস্ট ডেফিনেটলি ইট ইজ আ ভেরি রিস্কি ভেঞ্চার, বিকজ সাধারণত কাউকে রোবট যদি বলি এগুলো প্রচণ্ড ভাবে হলিউডের দিকে বেশি মানে চলে, আমরা বেশিরভাগ দেখেছি। কিন্তু বাংলা ছবিতে এরমভাবে প্রথমবার, এবং এরম একটা ক্যানভাসে আমার এখনো মনে আছে আমি যতবার সেটে ঢুকেছি আমি এক একটা রোজ নতুন করে সেট দেখতাম এবং বিশাল বড় বড় সেট দেখতাম। যখন বাইকের কথা শুনি, এই তোমরা কে বলছো গো, জিদ্দা খুব গ্রাউন্ডেড মাটির মানুষ, তোমরা সবাই এগুলো কি বলছো? মানুষ সাথে সারাক্ষণ উড়ছে, কি হচ্ছে? বলছে যে আমি উড়বো, এমন উড়বো সুপার বাইকে করে উড়বো, কেউ আমাকে ছুতেই পারবে না, এত ওপরে উঠছে। আর সেটাই থাকুন প্লিজ প্লিজ জিৎ স্যার, ইউ মাস্ট অলওয়েজ কিপ ফ্লাইং ভেরি 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 হাই, হি ইজ দ্য বস। বাট অবশ্যই এভরিবডি, সৌভিক, গোপাল স্যার, আহমেদ, জিৎ স্যার, এভরিবডি থ্যাংক ইউ সো মাচ। বুমেরাং এর মতো ছবি শুধু আমাকেই না দর্শককে দেওয়ার জন্য। এভরিবডি যারা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছে, আমি এদের সবার সামনে প্রচণ্ড একজন ছোট একজন শিল্পী, এখানে অনেক বড় বড় ব্যক্তিরা দাঁড়িয়ে আছে, আমার ওদেরকে কমপ্লিমেন্ট দেওয়াটাও মনে হচ্ছে যে খুব ছোট ব্যাপার। আপনারা সবাই জানেন এরা কারা। আমার কাছে এই অপরচুনিটিটা খুব বড়, এবং এটাই চাইছি যে সবাই এই ছবিটাকে ভালোবাসুন। আর অফকোর্স আমি জানতে চাইছি, সবাই এটাই জানতে চাইছে যে জিৎ স্যারের সাথে আমার অভিজ্ঞতা খুব খারাপ, খুব খারাপ। সারাক্ষণ বলতো এটা খাও, সারাক্ষণ বলতো না না ঠিক আছে কাজ কর, না না ঠিক আছে। এমন একজন আমি বলছি আপনাদের প্রিয় সুপারস্টার কি করেন জানেন? কো অ্যাক্টরকে বলছে না না ঠিক আছে শর্ট পড়া, আগে গল্প করি চলো। এইটা হচ্ছিল উনি। সো ওনার কি 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 সাত সমুন্দর টিকি 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 তা, সাত সমুন্দর টিকি 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 তা, সাত সমুন্দর। এইটাই আমাদের চলতো। বাট সত্যি জিৎ স্যার, তোমার আন্ডারে অফকোর্স আমি অ্যাজ তোমার প্রোডাকশনের আন্ডারে আমি কাজ করেছি আগে সুইজারল্যান্ডে সৌভিকের সঙ্গে। বাট তোমার সঙ্গে কাজ করে আমরা সবসময় বলতাম যে তোমাকে শুধু আমি প্রডিউসার হিসাবেই দেখি, এখন অভিনেতা হিসাবেও দেখলাম। কিন্তু আমার মনে হয় আমার কাছে সব থেকে বড় জায়গা যদি জিৎ মাদনানির হয় সেটা হলো বন্ধুর জায়গা, আর সেটা আমি সারা জীবন আমার লাভ ইউ। থ্যাংক ইউ। আমাদের 12টায় ছাড়তে হবে না, থ্যাংক ইউ সো মাচ। একটা জোরে হাততালি রুক্মিণীর জন্য প্লিজ এভরিওয়ান, প্লিজ।